ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। পীরে যখন বায়াত করায় নবীজির কাছে, ওই সময় যে ওয়াদা করায়, যেমন আমাদেরকে জামানার মুজাদ্দেদ রেজভী বাবা বায়াত করাইছেন, সদরুল বাবা বায়াত করাইছেন, বায়াত করানোর সময় ওয়াদা করাইছেন নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করব, কোনো প্রকার অন্যায় কাজ করব না, নাফসানিয়তের কাজ করব না, শরীয়ত গরহিত কাজ করব না, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করব না, প্রতারণা করব না। এই ওয়াদা অঙ্গীকার আমাদেরকে করাইছে কিনা বলেন? এই ওয়াদা অঙ্গীকার যারা রক্ষা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার দিদার দিয়ে ময়দানে মহাশরে শান্তি করব। আর যারা এই ওয়াদা অঙ্গীকার রক্ষা করবে না, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুল ফাতার মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করেছে তার নিজের নফসকে সে ক্ষতিগ্রস্ত করে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। হে আমার ভাইরা, শরীয়ত কোনো পীরের অধীনে নয়, তরিকত কোনো পীরের অধীনে নয়, হাকিকত কোনো পীরের অধীনে নয়, মারেফত কোনো পীরের অধীনে নয়, বরং শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের অধীনেই পীর। আপনারা কথা ক্লিয়ার আমার বোঝেন কিনা বলেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের অধীনে হচ্ছে পীর, বরং শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের বিপরীত যদি পীরের কথা কর্ম হয় তখন এটা পীর নয়, বরং শয়তান হয়। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার বলেছেন, আয় বেসা ইবলিসে আদম রুইয়া আস্ত পস বাহারে দাস্তে না বায়া দাদে দাস্ত। হে আল্লাহর বান্দারা, অনেক পীর আছে তোমাদের কাছে, এরা শুরুতে আদম সন্তান, সাবধান সাবধান, হাত দিও না যার তার হাতে যাচাই বেতি রেখে। কি বেতি রেখে? যাচাই বেতি রেখে হাত দিও না। যদি হাত দিবে অবশ্যই তোমার মহামূল্যবান সম্পদ ঈমান হারা হয়ে তুমি কবরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন না কেন আমিন। আজকে যে দরবার শরীফে আসছেন, এটা রেজবিয়া দরবার শরীফের একটা শাখা। কিসের? রেজবিয়া দরবার শরীফের একটা শাখা। রেজবিয়া দরবার শরীফ থেকে যেভাবে সবক প্রণয়ন করা হয়, যে রেজবিয়া দরবার শরীফ থেকে যেভাবে তালিম তরবিয়ত করা হয়, এই সবক ও তালিম তরবিয়ত অনুযায়ী যদি খলিফা এবং পীর চলবে এবং তার মুরিদকে চালাবে, ওই দরবার হক। ওই দরবার কি? আর আপন মুর্শিদের তরবিয়ত অনুযায়ী, আপন মুর্শিদের সবক অনুযায়ী, আপন মুর্শিদের তসবিহ তাহলিল অনুযায়ী যেই খলিফা হোক আর পীর হোক চলবে না, ওটা ভণ্ড, নিঃসন্দেহে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হে আমার ভাইরা, আমি দেখতেছি আজকে বাংলাদেশের, আমাকে অনেকেই বলছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই দরবারে আপনারা আসছেন। আসছেন না? উত্তর দেন না কেন? কেন আসছেন? আসছেন কেন? আসার উদ্দেশ্য কি? আপনাদের পীর দো আপনাদের দেশে যায়, যায়া কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে আলোচনা করে এই অনুযায়ী তো আপনাদের চলতে হবে। কি বলেন? আর এই অনুযায়ী যদি আপনারা না চলবেন তাহলে আপনাদের অবস্থান তো কি হবে আল্লাহ পাকই বেশ ভালো জানেন। তো আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিয়েছে, বায়াতের সময় যে ওয়াদা অঙ্গীকার করেছে, এই ওয়াদা অঙ্গীকার যদি পূর্ণ করবে, আল্লাহ বলেন ফাসাইউতিহি আজরান আযীমা, আমি তাদেরকে অচিরেই এমন একটা উজরত বিনিময় দান করব, আজিমা, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এত উচ্চ মকাম দান করব, যেই মকামটা হচ্ছে আমি তাদেরকে আমার দিদার দিয়ে শান্তি করব। আল্লাহু আকবার বলেন না কেন? ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। পীরে যখন বায়াত করায় নবীজির কাছে, ওই সময় যে ওয়াদা করায়, যেমন আমাদেরকে জামানার মুজাদ্দেদ রেজভী বাবা বায়াত করাইছেন, সদরুল বাবা বায়াত করাইছেন, বায়াত করানোর সময় ওয়াদা করাইছেন নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করব, কোনো প্রকার অন্যায় কাজ করব না, নাফসানিয়তের কাজ করব না, শরীয়ত গরহিত কাজ করব না, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করব না, প্রতারণা করব না। এই ওয়াদা অঙ্গীকার আমাদেরকে করাইছে কিনা বলেন? এই ওয়াদা অঙ্গীকার যারা রক্ষা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার দিদার দিয়ে ময়দানে মহাশরে শান্তি করব।
আর যারা এই ওয়াদা অঙ্গীকার রক্ষা করবে না ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুল ফাতার মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি এই ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করেছে তার নিজের নফসকে সে ক্ষতিগ্রস্ত করে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। পীর সাহেব ডাকছে, আর তভিক অনুযায়ী গরু মহিষ নিয়ে হাদিয়া নাজরানা নিয়ে আসছেন, এসে খানা খাদ্য খাইলেন, হাঁটাহাঁটি করলেন, এখানে আদব রক্ষা হলো না, তালিম তরবিয়ত হলো না, এবং আপনার মুর্শিদের কদম বকদম আপনি চলতে পারলেন না, আপনার জীবন কিন্তু বৃথা, যদিও কোটি কোটি টাকা আপনার পীরের দরবারে আপনি খরচ করেন। আর আপনি যদি আদব রক্ষা করলেন, আর সত্যিকার মুর্শিদ যদি আপনার হয়ে থাকে, আর আপনার মুর্শিদের তালিম তরবিয়তগুলো আপনি গ্রহণ করলেন, তো আল্লাহ বলেন, বান্দা তুই এতদিন আমার বান্দা ছিলি, এখন আমি তোমাকে বন্ধু বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি যদি প্রশ্ন করি, আমরা বান্দা তো আছি, আল্লাহর বন্ধু হতে চাই, হাত দুইটা আছে, যদি আর একটা হাওলাত করা দরকার হয় তিনটাই তুলব। কি বলেন? আল্লাহর বন্ধু হইতে চাই, আশা আছে কি নাই? আরজনা আছে কি নাই? আল্লাহ কোরআনুল কারীমে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তোমার পাপ যদি থাকে পাহাড় সমান, আমার রহমত হবে দরিয়ার সমান। তোমার পাপ যদি থাকে আকাশ পরিমাণ, আমার রহমত হবে সিদরাতুল মুনতাহা পরিমাণ। তোমার পাপ যদি হবে সিদরাতুল মুনতাহা পরিমাণ, আমার রহমত হবে আলমে আরওয়ার পরে, আলমে আসসামের পরে, আলমে খালকের পরে, আলমে আমরের পরে যত স্টেশনগুলো আছে, জগৎগুলো আছে, বেনজির বেমিসাল, এর চাইতে বেশি রহমত হবে আমার। বান্দা তুমি আমার কাছে রহমতের আশা করো, আমি তোমার সকল জীবনের অপরাধ মাফ করে আমার রহমত দ্বারা তোমাকে সয়লাভ করে দিব। আমরা রহমত চাই কি চাই না? আরো যেমন চান কি চান না? আল্লাহ যেন রহমত দান করে। এই মাহফিলের চতুর্দিকে অসংখ্য গণিত ফেরেশতা আছে, বিশ্বাস আছে কিনা? আমাকে দেখান, আমাকে দেখান। প্রশ্ন হবে, নজরুল ইসলাম রেজভী আমরা দেখাইতে পারবো না, তো আপনি দেখান। আমি আপনাদের আগেই বলবো, আমারও দেখানো সম্ভব না, তবে বিশ্বাস আছে কিনা বলেন না কেন? দেখি না কেন? আমাদের নিজের চৌকটার যে পুতুল, এটাই তো আমরা দেখি না, একটা আয়না ছাড়া। দেখতে পারেন কিনা বলেন? অধিক নিকটে আছে। তো ফেরেশতা হচ্ছে লতিফ, তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, চতুর্দিকে আছে। শুধু চতুর্দিক বাদ দেন, আমার আপনার সকলের সাথে আছে। আছে কিনা বলেন? নাম কি? জোরে বলুন না কেন? মুসলমান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি আমি যেই কর্ম করি, কেরামন কাতিবিন এরা জানে এবং লেখে। কেরামানের কর্ম হচ্ছে পরামর্শ করা, পরামর্শ দেওয়া, কাতেবের কর্ম হচ্ছে লেখা। তো আমি আপনি যা বলি তা পরামর্শের মাধ্যমে কাতেবে লেখে। কাতেবে কি করে লেখে? আপনি দিনে একটা নেক কাজ করছেন, কাতেব বলবে, কেরামন বলবে, একটা নেক করছে আল্লাহর বান্দা মুমিন, একটা নেকের দ্বারা একটা লিখবে না, তার মর্যাদা অনুযায়ী 10 থেকে 70 গুণ পাওয়ার বাড়াও। আর আপনি দিনের বেলা একটা পাপের কাজ করছেন, কাতেব লিখবে। এই মুহূর্তে কেরামন পরামর্শ দেয়, এখন লিখিও না, দেখো না এশার নামাজ পর্যন্ত আল্লাহর বান্দা কোনো নেকের কাজ করে কিনা। আল্লাহু আকবার বলেন না কেন? এশার নামাজ পর্যন্ত কোনো নেকের কাজ করছেন না, কেরামান পরামর্শ দিবে, ঠিক আছে যেহেতু করছে না, ঘুমিয়ে গিয়েছে, এখন একটা কাজ করো, তুমি লিখবে তো একটা পাপ করছে একটাই লিখতে হবে, বেশি লিখতে পারবে না। আর যদি এশার নামাজ ঘুমানোর আগে যদি আপনার নেক কাজ করেন, এর বদরা যেটা করছে, পাপটা যেটা করছে, এটা লিখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তো কি করবো? নেক লেখো, পাপ মোচন হয়ে গিয়েছে। ইন্নাল হাসানাতা ইউযহিবুহুন্নাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। প্রিয় নবীজি বলেন, ইন্নাল হাসানাতা ইউযহিবুহুন্নাস সাইয়্যাত। ইমানদার ব্যক্তি একটা নেক করছে, এই নেকার কারণে ইউযহিবুহুন্নাস সাইয়্যাত, তার আমল নামা থেকে
দূর হয়ে যায়, পাপ কর্ম নেক ইস্তেকামাত থাকে একমাত্র নবী পাকের রহমতের ওজুদ আসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। শুধু তাই না, আল্লাহ কুরআনুল কারীমে আরো বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহু আকবার বলেন। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করেন, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বান্দা মুমিন যদি হয়, তার গুনাহকে দূর করে আল্লাহ সেখানে নেক লেখানোর জন্য আল্লাহ এস্টিমেট করে, আল্লাহ নিজে নির্ধারণ করে, বান্দা গুনাহ করেছিল এটা সারাও নেক লেখো। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পরিবর্তন করেন। লোকটা যদি মুমিন হয়,